নিজের বাড়িতে যে পুরুষ নিজের বাড়িতে নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না, সোশ্যাল মিডিয়ায় বউকে বিক্রি করে বেচে খেতে হয়, বউকে গালাগাল দিয়ে, বউকে কাল লাগেনি বলে, বউকে চরিত্রহীন বলে, বউকে 15টা পুরুষের সাথে শুইয়ে দিয়ে, বউকে উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে, যে নিজের দিদির সম্মান রক্ষা করতে পারে না। মানে যে পুরুষের নিজের দিদি, নিজের রক্ত, নিজের বাড়ির বোন, নিজের দিদি, নিজের মায়ের পেটের দিদি, নিজের রক্ত, তাকে যখন পাবলিক অন্য পরপুরুষের সাথে শুইয়ে দেয়, রাত কাটিয়ে দেয়, সেই ভাই হয়ে চুপ করে থাকে, যে পরিবারের মা বাবা গুরুজন চুপ করে থাকে, সেই পরিবারের মুখে আরজি করের মতো ঘটনার মতো একটি মেয়েকে, যাকে নৃশংসভাবে কিছু নোংরা মানুষের লালসার শিকার হয়ে সারা পুরো পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, তার মা বাবাকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, সেই মেয়েটার সমস্ত কিছু এতটা অতৃপ্তি, জীবনের সব কিছু ফেলে রেখে তাকে চলে যেতে হলো সারা জীবনের মতো, যেখানে সারা পৃথিবী কাঁদছে, সারা পৃথিবীর মানুষ ভেঙে পড়েছে, সেখানে এই পুরুষ প্রতিবাদ জানাচ্ছে। ধিক্কার জানাই এমন পুরুষকে। শাস্তি চাই আমরা, এই রকম পুরুষের শাস্তি চাই। যেমন আমরা শাস্তি চাই আরজি করের ঘটনাটা সঙ্গে যে বা যারা দোষী জড়িত, যারা এই মেয়েটিকে এইরকমভাবে পৃথিবী ছাড়তে বাধ্য করলো, সেই মেয়েটির দোষীদের যেমন শাস্তি চাই, তেমনি শাস্তি চাই এই রকম ধরনের অসভ্য নোংরা মানসিকতার বর্বর পুরুষদের, যারা স্বামী নামের কলঙ্ক, যারা দিনের পর দিন স্বামীর নাম করে, স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামীর নাম করে স্ত্রীকে ভরা বাজারে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে পয়সা রোজগার করছে। ঘেন্না হয় এরকম পুরুষদের দেখলে। যে সমস্ত মহিলারা এবং যে সমস্ত বাড়ির পুরুষ মহিলা এই ধরনের পুরুষকে সাপোর্ট করে, ধিক্কার জানাই তাদের নীচ মানসিকতার। আজকে তাদের মুখে সাজে না, তাদের মুখে আজকে এই আরজি করের প্রতি প্রতিবাদ সাজে না। কারণ মহিলাই হয়, মেয়ে জাতিই হয়। যে যার পরিবারের ঘটনা, কার পরিবারে কি হচ্ছে, কার পরিবারে কে কতটা ভোগ করছে, কার স্বামী কাকে মিথ্যে দোষ দিয়ে বার করে দিচ্ছে, কার স্বামী কতটা সত্যি দোষ দিয়ে, কতটা সত্যি কথা বলে কাকে কি বিক্রি করছে, পাশের বাড়ি কেন, দূর দূর পর্যন্ত কোনো মানুষের জানার কথা নয়। কারণ বন্ধ ঘরের মধ্যে, বন্ধ দরজার মধ্যে অ্যাকচুয়ালি একটা পরিবার জানে আসল ভিতরে সত্যতা কতটুকু। এটা নিয়ে আমরা কোনো মানুষকে কটাক্ষ করে সমালোচনা করতে পারি না। সমালোচনা করতে পারি কিন্তু একটা দায়রার মধ্যে থেকে। আজকে এই ধরনের নোংরা পুরুষ, আজকে যে পুরুষের ক্ষমতা নেই একটা ভিডিও করে শুধুমাত্র অনলি আরজি করের এই ঘৃণ্য ঘটনার প্রতি, এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানায়, যেখানে তার কথায় সে এতটাই পয়সার লোভী যে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা জড়িয়ে তাকে ভিডিও করতে হচ্ছে। ধিক্কার জানাই এরকম পুরুষকে, যে পুরুষ পয়সার জন্য প্রতিনিয়ত যার জিভ থেকে লাল পড়ে, যার জিভ থেকে সবসময় লালা পড়ে, দুটো পয়সা ইনকামের জন্য, এবং স্ত্রীকে বিক্রি করতে হয়, এবং শ্বশুর বাড়ির লোককে বিক্রি করতে হয়, গুরুজনকে গুরুজন বলে মানে না। যে জায়গায় তার স্ত্রীর পরিবারকে, যে লিগ্যালি ওয়াইফ, তার স্ত্রীর পরিবারকে 40-45 জন মহিলা মিলে যারা ছিঁড়ে খাচ্ছে, সেই মহিলাদেরকে বাড়িতে গেট টুগেদার করাচ্ছে। ঘেন্না হয়, ধিক্কার জানাই এই রকম পুরুষকে। এই পুরুষের তীব্র শাস্তি চাই। আমি অন্তত দাবি করছি এই পুরুষের তীব্র শাস্তি চাই। কোথায় স্বাধীন আজকে মেয়েরা? আজকে মেয়েরা কোথায় স্বাধীন? আজকে টিনা ঠিক বলেছে, কোথায় টিনা স্বাধীন? কোথায়? আজকে একটা হাজব্যান্ড ওয়াইফের এখতিয়ারের মধ্যে পড়ে যে হাজব্যান্ড ওয়াইফের সাথে থাকবে কিনা, ওয়াইফ হাজব্যান্ডের সাথে থাকবে কিনা। আজকে একটা হাজব্যান্ড বাইরে নোংরামি করতে পারবে, একটা হাজব্যান্ড বাইরে নোংরামি করতে পারবে, কিন্তু একটা মেয়েকে সেই পুরুষের সাথে সংসার করতে হবে। কেন না? একটা মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠানো হয়। মাই ফুট। একে স্বাধীনতা বলে? একে স্বাধীনতা বলে? একটা মেয়ে দিনের পর দিন সংসারে অনেক কিছু সহ্য করে, তারপর একটা মেয়ে যখন সেই স্বামীর কাছ থেকে না ভালোবাসা, না তার স্বামীর অধিকার, না তার ভালোবাসা, না তার সম্মান, না কিছু যখন কপালে জোটে, একটা মেয়ে যখন সেটার প্রতি প্রতিবাদী হয়, তখন সেই মেয়েটাকে ফেলা থুতু করে পরকীয়ার বদনাম দিয়ে তাকে ঘর ছেড়ে বাইরে বার করে দেওয়া হয়, তাকে ঘরে তোলা হয় না। একটা মেয়েকে খুব সহজে বলে দেওয়া যায় মেয়েটা পরকীয়া করেছে। একটা স্বামীর যদি ভালোবাসা থাকে, একটা স্বামী যদি সৎ হয়, একটা মেয়ে পরকীয়া করার দরকার কি? পড়ে দরকার পড়ে না, তাই তো?
আজকে টিনার পরকীয়া করার আগে পর্যন্ত এই পুরুষের, টিনার হাজব্যান্ডের বাড়ির অবস্থা কীরকম ছিল, আজ টিনা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তার বাড়ির অবস্থা কি হয়েছে। আজকে তার অট্টালিকা উঠেছে, তার আজকে ঘর বাড়ি টাকা পয়সা সুন্দর সাজানো সব কিছু হয়েছে। কিভাবে হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় বসে দেখেছি। একটা পুরুষ হয়ে বাড়িতে কোনো চাকরি বাকরি বিজনেস কিচ্ছু না করে দিনের পর দিন স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে গেছে এবং বাইরের দেশের মানুষদের কাছ থেকে হাত পেতে ঘর ভরানো টাকা পয়সা এবং ঘর ভরানো আসবাবপত্র নিয়েছে। এক্স্যাক্টলি ভিডিও তার প্রমাণ, সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। প্রমাণ ছাড়া একটা কথা বলি না, একটা কথা না প্রমাণ ছাড়া। প্রচুর মানুষের ভিডিও আছে এবং প্রচুর তাদের নিজের ভিডিও আছে যেখানে তাদেরকে থ্যাঙ্কস জানিয়েছে, একটা আলমারি ঢুকিয়েও থ্যাঙ্কস জানিয়েছে, একটা খাট ঢুকিয়েও থ্যাঙ্কস জানিয়েছে। দিনের পর দিন ঘর ভরিয়ে গেছে। আর একটা মেয়ে যখন মাথা উঁচু করে স্বামী তাড়িয়ে দিয়েছে, সে মরে যাবে, নিজেকে ঝুলিয়ে নেবে নাকি নিজেকে শেষ করে দেবে? দিনের পর দিন একটা পুরুষ পারতো এই টিনার স্বামী পারতো টিনাকে ডিভোর্স দিয়ে দিতে প্রথম অবস্থাতেই, কিন্তু না, সোশ্যাল মিডিয়ায় বিক্রিটাকে পছন্দ করেছে। কেন না, ইউটিউবে বিক্রি করলে টাকা পাওয়া যায় এবং এটাও তার স্বামী নিজে মুখে স্বীকারোক্তি দিয়েছে তার নিজের ভিডিওতে। সেটাও আমাদের কাছে প্রুফ আছে, আমরা সেটাও মানে মিডিয়াতে দেখাতে পারবো এবং সব জায়গায় আমরা সেটা দেখাতে পারবো যে একটা পুরুষ বলছে ইউটিউবে সবাই বেচতে বসে, বেশ করেছি আমি বেচবো, ইচ্ছা হলে দেখবে না হলে না দেখবে। এটা নারী স্বাধীনতা? এটা নারী স্বাধীনতা? এটা মহিলাদের স্বাধীনতা? দিনের পর দিন এই মানুষরূপী নরখাদকগুলো এবং মহিলাগুলো পর্যন্ত নোংরা মানসিকতার মহিলা যারা দিনের পর দিন গুরুজনদেরকে পর্যন্ত চরিত্র হনন করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে মানুষের জীবনকে, একটা মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দিনের পর দিন। কে দায় নেবে? আজকে যদি টিনার কিছু হয়ে যায়, আজকে যদি টিনার কিছু মানে কোনো কিছু করে বসে বা রাস্তাঘাটে টিনার একটা কিছু হয়ে যায়, প্রত্যেকটা মুহূর্তে টিনার জীবনে থ্রেট, প্রত্যেকটা মুহূর্তে। নিজের স্বামী সোশ্যাল মিডিয়ায় বসে থ্রেট দিচ্ছে, আমরা সেটাও পুলিশের হাতে দিয়েছি, সেটা আমরা পুলিশের কাছে জমা করেছি। আমরা এবার মিডিয়ায় খুব শিগগিরই সেটা দেখাবো, সেই ব্যবস্থাটাও আমরা করছি। আমরা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করাবো এই ব্যাপারটা, আমরা সেই ব্যবস্থা করছি, খুব শিগগিরই ব্যবস্থা করছি। যেখানে স্বামী থ্রেট দিচ্ছে, ভালোই যদি হয় ভালো, না হলে আমি এই সমস্ত কিছু ফাঁস করতে থাকবো। একটা মেয়েকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে যাচ্ছে যাতে মেয়েটা শেষ হয়ে যায়, যাতে নিজেকে শেষ করে ফেলে। কেন? কিসের জন্য? একই পরিবারে তার বাড়ির বোন, তার বাড়ির দিদি, তারও কোনো অধিকার নেই, তাকেও ছোটোবেলা থেকে মামার বাড়িতে রাখা হয়েছে। তারপর একটি তার বউ কি ঘটেছে না ঘটেছে সেটা এখনও সোশ্যাল মিডিয়ায় বলেনি ঠিকই, কিন্তু প্রত্যেক মুহূর্তে সেই মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় তাকে মানে ভার্বালি রেপ করা হচ্ছে, ভার্বালি ধর্ষণ করা হচ্ছে দিনের পর দিন, অন্য মহিলাদেরকে দিয়ে, বাইরের দেশের পুলিশ মানে পুরুষদেরকে পর্যন্ত দিয়ে, বাইরের পুরুষদেরকে দিয়ে। এগুলোর দায় কে নেবে? এটাকে নারী স্বাধীনতা বলে? আজকে স্বাধীনতা দিবসের দিন এটার মানে হচ্ছে স্বাধীনতা? এক্স্যাক্টলি। টিনার স্বাধীনতা কোথায়? ওর তো বাঁচার পর্যন্ত নিঃশ্বাসটা যে নেবে সেইটুকু স্বাধীনতাও নেই। একটা বছর মেয়েটা অনেক কষ্ট করে বেঁচে আছে, আমাদের মতো নরম মনের মেয়ে হলে অনেক দিন আগেই শেষ হয়ে যেত। আজকে স্বামী যদি এরকম নরখাদক হয়, স্বামী যদি ভার্বালি রেপ করতে থাকে, স্বামী যদি একটা বছর ধরে একটা মানে মহিলাকে, একটা পুরুষ হয়ে স্বামী চুলোর পারে যাক, একটা পুরুষ হয়ে যদি একটা মহিলাকে একটা বছর ধরে বিক্রি করে খেতে পারে এবং তার সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, তাহলে সেই জায়গায় আমরা মেয়েরা কোথায় সেফ? এই নোংরা মানসিকতার পুরুষের জন্য দিনের পর দিন 5টা পুরুষ শিখছে, অল্প বয়সী ছেলেমেয়েরা শিখছে। কি তৈরি হবে এখনকার ছেলেমেয়েরা? যারা চাকরি পাবে না, যারা ঘরে কোনো কাজ নেই, যারা বেকার হয়ে বসে থাকবে, তারা মা বোন দিদিকে বেচতে বসবে, বিক্রি করতে বসবে। এটা আমাদের স্বাধীনতা? এটা আমাদের নারীদের স্বাধীনতা? কোথায় সেফ আমরা নারীরা? কোথায় সেফ? কিসের সেফ? আজকে এখনো পর্যন্ত নারীদের কথা শোনা হয় না। একটা পুরুষ যেটা বলছে সেটা ঠিক, একটা নারী যেটা বলছে সেটা ভুল। কেন? কিসের জন্য? এর নাম নারী স্বাধীনতা? আজকে এতগুলো পুরুষ মিলে একটি মেয়েকে শেষ করে দিল, তার কোনো বিচার নেই এখনো পর্যন্ত, চুপ। এখনো আসল দোষী খুঁজেই উঠতে পারছে না কে দোষ করেছে। তাহলে নারীরা এখনো কতটা অসহায়, আর পালন হচ্ছে স্বাধীনতা দিবস, তাই তো?
এরকম ঘৃণ্য স্বাধীনতা চাই না, এরকম স্বাধীনতা চাই না যেখানে দিনের পর দিন যেখানে মেয়েরা এরকমভাবে মানে পদদলিত হচ্ছে, গলা টিপে মেরে দেওয়া সামিল মেয়েদেরকে। কোথায় সেফ মেয়েরা? স্বামী নামক মানুষের হাতে। স্বামী নামক এগুলো তো পশু। স্বামীর এখতিয়ার আছে, তার স্ত্রীকে যদি ভালো না লাগে সে ডিভোর্স দেবে, এতদূর তার এখতিয়ার। কে সাহস দিয়েছে একটা নারীকে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বছর ধরে, 1 বছর ধরে বিক্রি করার বসে বসে? তার দিনের পর দিন তাকে চরিত্রহীন বলে, কলঙ্কিনী বলে কলঙ্কিত করে দিনের পর দিন বিভিন্ন নামে ডেকে। কোন স্বামী স্ত্রীকে কালনাগিনী বলে ডাকে? কোন স্বামী? কে অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে? আমাদের ভারতীয় সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার আইনে, পশ্চিমবঙ্গের আইনে আমাদের অধিকার আছে যে স্ত্রীকে কালনাগিনী বলে প্রত্যেকের সামনে এরকম করে ডাকবে, কথায় বলবে? সাহস হয় কি করে? আজকে সন্তানের কথা বলছে, আজকে সন্তানের কথা। যে সময় টিনাকে, যে রাতে বাড়ি ছাড়তে হয়েছিল, যে দিন গেছে টিনার ওপর দিয়ে, টিনার নিজের হাতে একটা টাকা কড়ি পর্যন্ত ছিল না, একটা টাকা কড়ি পর্যন্ত ছিল না। একটা ছোট্ট দুধের শিশু, একটা বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা, সে কোথায় ছিল? সে তার বাবার কাছে ছিল, সে তার দাদু ঠাকুমার কাছে ছিল। টিনা তো কোনো দিনের জন্য বলেনি যে আমার বাচ্চাকে আমি ছিনিয়ে নিয়ে চলে যাব, আমার বাচ্চাকে আমি কেড়ে নিয়ে চলে যাব। কোনো দিন তো বলেনি। একটা মায়েরও যেমন সন্তানের প্রতি অধিকার আছে, একটা বাবারও আছে, তার দাদু ঠাকুমারও আছে, সবার অধিকার আছে। টিনা তো কোনো দিন বলেনি কাউকে আমি অধিকার দেব না। টিনা তো বলেছে যে বাবার কাছেও থাকবে, মায়ের কাছেও থাকবে, সবার ভালোবাসা পাবে বাচ্চা। টিনার মনে তো কোনো দিনের জন্য প্রশ্ন আসেনি যে আমি আমার বাচ্চাকে ছিনিয়ে কেড়ে নিয়ে চলে যাব, কোনো দিন আসেনি। টিনা কোন দিন সরব হলো? কোন দিন হলো? কোন দিন সরব হলো টিনা? টিনা সরব হলো সেদিন। তার আগেও টিনাকে বলা হয়েছে টিনা রাক্ষসী, ডাইনি, কলঙ্কিনী, সন্তানকে খেয়ে ফেলবে, সন্তানকে মেরে ফেলবে। টিনা পারেনি বাচ্চার কাছে আসতে, কারণ যে জায়গায় কন্ট্রোভার্সি নেমেছে, যে জায়গায় বাংলা কন্ট্রোভার্সি কমিউনিটিতে যেভাবে নোংরা কন্ট্রোভার্সি করা হয়েছে, সেই জায়গায় টিনা যদি সন্তানকে নিয়ে যায়, সেই জায়গায় বিচ্ছিরি একটা ঘটনা ঘটবে। সব জিনিসটাই যখন আইনের মধ্যে দিয়ে হচ্ছে, বাচ্চাকেও আইনের মধ্যে দিয়ে নিয়ে যাবে, যাতে বাবাও পায়, মাও পায়। এই একই কমেন্ট টিনা প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে কমেন্ট রিপ্লাই ব্যাক করে গেছে প্রত্যেকটা মুহূর্তে, এবং যতবার ও বাচ্চাকে নিয়ে বলেছে ততবার একই কথা বলেছে। লাস্টেও বলেছে যে বাচ্চা বাবাকেও পাবে, মাকেও পাবে, আমি সেই ব্যবস্থাই করব। কিন্তু বাবা কীরকম নরপিশাচ এবং কতটা পশু হতে পারে যে বাবা মায়ের কাছে বলল, একটা শর্ত দিল, কন্ডিশন, যে জায়গায় লেখা হলো যে মা দূর দূর পর্যন্ত সন্তানের ছায়া মারাতে পারবে না, এবং একটি মহিলাকে ছাড়াবার কথা বলা হলো, যার নামে কেস তুলে নেবার কথা বলা হলো, যে মহিলা দীর্ঘদিন, দিনের পর দিন এই টিনাকে এবং টিনার পরিবারকে সোশ্যালি ভার্বালি রেপ করে গেছে, শারীরিক নির্যাতন করে গেছে, টিনাকে মেরে ফেলার কথা বলেছে, মেরে ফেলার হুমকি দিয়েছে, থ্রেট দিয়েছে। কে বলেছে একটা পুরুষ ধর্ষণ করতে পারে, একটা মহিলা আর একটা মহিলাকে ধর্ষণ করতে পারে না? তার জলজ্যান্ত উদাহরণ আমাদের বেঙ্গলি কন্ট্রোভার্সি কমিউনিটির এই নোংরা মহিলাগুলো, তার মধ্যে একজন অন্যতম। আমরা তার বিচার চাই। কোথায় আমরা স্বাধীন? একজন মহিলা আর একজন মহিলাকে সোশ্যাল মিডিয়ায় রেপ করছে, কোথায় স্বাধীন আমরা? কোথায় স্বাধীনতা? আজকে একটা মেয়ে বাঁচতে চাইছে, স্বামী তাকে পরিত্যাগ ছেড়ে দিয়েছে, স্বামী তাকে ফেলা থুতু করে দিনের পর দিন বিক্রি করে খাচ্ছে, সে অট্টালিকা গড়ে তুলেছে, স্বামীর পরিবার সেই মেয়েটাকে সাপোর্ট করে না, দীর্ঘ দিনের পর দিন তার বাড়ির ছেলেকে সাপোর্ট করে যাচ্ছে, তার ছেলে বাড়ির বউকে বিক্রি করে যাচ্ছে। সেই বাড়িতে যখন একটা মেয়ে, কিসের জন্য সেই মেয়ে যাবে? আজকে সেই মেয়েটা যখন ঘুরে দাঁড়াতে চাইছে, সেই মেয়েটা যখন নিজে মাথা তুলে দাঁড়াতে চাইছে, বাঁচতে চাইছে, কেন তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে? কেন তাকে থ্রেট দেওয়া হচ্ছে? কেন তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে? এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ইনক্লুডিং তার হাজব্যান্ড মিলে কেন করা হচ্ছে? কোথায় মেয়ের জীবন সেফ? আজকে কোনোভাবে এতটুকু মনের মধ্যে যদি দুর্বলতা আসে, কোনোভাবে যদি মনের মধ্যে কিছু জন্মায়, মেয়েটা যদি কোনো ভুল স্টেপ নেয়, পদক্ষেপ নেয়, পারবে কোনো কেউ ফিরিয়ে দিতে এই মেয়ের জীবন? পারবে তার মায়ের কোলে তার মেয়েকে ফিরিয়ে দিতে, তার বাবার কোলে তার সন্তানকে ফিরিয়ে দিতে, একজন দাদার কাছে তার বোনকে ফিরিয়ে দিতে পারবে? প্রত্যেকের বাড়িতে সন্তান আছে, স্বামী আছে। আমরা কন্ট্রোভার্সি করি, কিন্তু একটা দায়রার মধ্যে থেকে কন্ট্রোভার্সি করা দরকার। আমাদের কোনো রাইট নেই
একটা পরিবারে একটা মানুষকে বাঁচতে না দেওয়া, তার বাঁচার আশাটুকু পর্যন্ত ছিনিয়ে নেওয়া, কন্ট্রোভার্সি করে ভিডিও করে প্রত্যেকে পয়সা ইনকাম করে, কিন্তু একটা দায়রার মধ্যে থেকে একটা পুরুষ সারাদিন রোজগার করে তার পরিবারের জন্য খাবার আনে, মুখের কাছে খাবার তোলে, আর এই পুরুষ স্ত্রীকে বিক্রি করে পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছে। সন্তান সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে সন্তানকে বলছে যে সন্তান মায়ের মুখে জুতো মেরে চলে আসবে। এটা শিক্ষা? সন্তানকে এটা শিক্ষা? দিনের পর দিন নিজের সন্তানের ফটো ইউজ করতে বারণ পর্যন্ত করেনি যে বাবা, দিনের পর দিন 40-45 জন মহিলা সন্তানের ফটো ইউজ করে সেই ভিডিওর মধ্যে মাকে র্যাম্পার্ট গালি দিয়ে গেছে। একে বলে বা পিতৃস্নেহ? একে বলে পিতৃস্নেহ? যে মহিলারা নোংরা গালাগাল দিয়ে মেয়েটাকে ছিঁড়ে খেয়েছে, সেই মহিলাদের জন্য গেট টুগেদার করেছে বাড়িতে, একটা করে পার্টি থ্রো করেছে বাড়িতে, তাদের চ্যানেলকে প্রমোট করেছে, বাইরের দেশের পুরুষের চ্যানেল প্রমোট করেছে যে টিনাকে নোংরা ভাষায় গালিগালাজ করেছে। এটার নাম স্বাধীনতা? এটার নাম নারী স্বাধীনতা? ধিক্কার জানাই এই রকম ধরনের মহিলা এবং পুরুষদের। খুব শিগগিরই এই জিনিসটাও আমরা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করাচ্ছি, খুব শিগগিরই। কোথায় শেপ আমরা মহিলারা? কোথায় শেপ? বলতে পারেন কোথায় শেপ? আমি তো একবারও বলিনি, আমি তো একটা বারের জন্য বলিনি যে কোনো পুরুষের স্বাধীনতা নেই। একটা পুরুষ পারে সেই স্ত্রীকে ডিভোর্স দিতে যদি সে ঘর করতে না পারে, কিন্তু তাকে কে অধিকার দিয়েছে একটা মেয়েকে বিক্রি করে খাবার? কে অধিকার দিয়েছে? আমাদের দেশে আইন ব্যবস্থা আছে, সে আইনের মাধ্যমে যাবে, আইন তাকে সুবিচার পাইয়ে দেবে। আইনের বিচার পাওয়ার, এখনও আইনের কাছে যে বিচার চলছে, সেই চলাকালীন তার সাহস হয় কী করে যে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় বউকে থ্রেট দিতে থাকে, তাকে উলঙ্গ করে দেয়, তাকে রেপ করতে থাকে দিনের পর দিন ভার্বালি, এবং আশেপাশের মানুষদেরকে নিয়ে তাদেরকে চিয়ার আপ করায়? সাহসকে দিয়েছে? তাকে সাহসকে দিয়েছে? চলো বন্ধুরা, আমি জানি না আমার কথার সাথে কতজন তোমরা সহমত হবে, বাট হ্যাঁ, এর একটা বিহিত চাই। আমরা এর বিহিত করেই ছাড়বো, এটা আমাদের ফাইনাল কথা। এর বিহিত করেই ছাড়বো, হয় এসপার না হয় ওসপার। কারণ এটা এবার পুরো প্রত্যেকটা মেয়ের সম্মানের কাছে চলে গেছে। যে মহিলাদের সম্মান নেই, যাদের রোজগারের জন্য, যাদের দুমুটো অন্নের জন্য আর এক মহিলার জীবনকে শেষ করে, তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে, তাকে শেষ করে দিয়ে তার জীবনটাকে নিগড়ে খেয়ে তাদের নিজেদের মুখে অন্ন তুলতে হয়, ধিক্কার জানায় সেই রকম ধরনের মহিলাদেরকে। তারা মহিলা জাতির কলঙ্ক। ভগবান যেন তাদের কোলে সন্তান না দেয়, তাদের ঘরে যেন কন্যা সন্তান না জন্মায়, কারণ তারা তাদের নিজেদের মেয়েদেরকেও ছিঁড়ে খাবে। ভগবানের কাছে জানাই তারা যেন নিঃসন্তান হয়ে থাকে, কারণ তারা সময় পেলে তাদের নিজেদের সন্তান, ছেলে থাকলে ছেলের বউ, তাদেরকেও ছিঁড়ে খাবে। তারা পিছপা হবে না, কারণ তারা টাকার নেশায় মেতে উঠেছে। আজকে চারিদিকে টাকার জন্য নোংরামি, পজিশনের জন্য নোংরামি, নিজের অস্তিত্বের জন্য নোংরামি। ধিক্কার জানাই এরকম মানসিকতার মানুষদেরকে, ধিক্কার। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি।